হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম তেল ছাড়া আমের লোভনীয় আচার। তো এই আমের আচারটা কোনো রকম তেল লাগবে না, তেল ছাড়াই আচারটা বানাবো। এটা ম্যাঙ্গো পিকেলও বলতে পারেন। তো কিভাবে আচারটা বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, চলুন তাহলে। তো এখানে আমি 3টে বড় সাইজের আম নিয়েছি। তো প্রায় আমটা এখানে 750 গ্রাম আছে। তো আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন, আপনারা আপনাদের মতন আচারটা বানাতে পারেন। তবে আমি যেভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আম থেকে আমের খোসাগুলো ছাড়িয়ে নেবো এইভাবে। তো এইভাবে আমি আমের খোসাটা ছাড়িয়ে নিলাম। তো প্রত্যেকটা আমের খোসা একইভাবে ছাড়িয়ে নেব। তো এইভাবে আমের খোসাগুলো এখানে আমার ছাড়ানো হয়ে গেছে। এরপর আমগুলোকে একটু ভালো করে জল বা পানি বলতে পারে ধুয়ে নেব। তো আমগুলোকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তো এখানে আমি কোনো রকম লবণ ব্যবহার করব না। তো অনেক সময় কী হয়, আমের আচার বানাতে গেলে লবণ দিয়ে আমটাকে আমরা কিছুক্ষণ ভিজিয়ে রাখি। তো এতে কোনো রকমভাবে লবণ দেবো না। এরপর একটা শুকনো কাপড় দিয়ে আমগুলোকে মুছে নেব, কোনো রকম আমের মধ্যে পানি থাকবে না। মুছে নেবার পর আমগুলোকে এইভাবে পিস করে নেব। তো বেশি মোটাও পিস করব না, আর বেশি সরু পাতলা পিস করব না। তো এই মিডিয়াম সাইজের পিস করে নেব আমগুলোকে। তো এইভাবে পুরো 3টে আমকেই আমি কেটে নেব। তো এখানে সব আমগুলো আমার পিস করা হয়ে গেছে বা কেটে নেওয়া হয়ে গেছে। তো আমের ভেতরে যে আমের একটা কষি থাকে, যেটা আম পেকে গেলে আঁটি হয়ে যায়, তো সেইগুলোকে প্রথমে আমি বের করে নিলাম পিস থেকে। বের করে নেবার পর একটা বোলেতে আমগুলোকে আমি ঢেলে নিচ্ছি। তো এখানে আর আমগুলোকে কোনো রকমভাবে ধোবো না, তো আর ধোয়ারও দরকার নেই। তো এখানে আমি 1 কাপের মতন চিনি নিয়েছি। তো এই চিনিটাকে গ্রেড করে নেব। তো আপনারা চাইলে এখানে গোটা চিনিও দিতে পারেন, তবে তাড়াতাড়ি চিনিটা গলে যাওয়ার জন্য এখানে আমি চিনিটাকে গ্রেড করে নিয়েছি বা চিনিটা পাউডার করে নিয়েছি। তো এইভাবে পাউডার করে নিয়ে ভালো করে আমের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমের যে পিসগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ পরেই, ঘন্টাখানেকের মধ্যেই আম থেকে পানি বার হয়ে যাবে। তো এই মুহূর্তেও কোনো রকমভাবে এখানে লবণ দেওয়া যাবে না। বিনা লবণে এখানে চিনি দিয়ে আমটাকে ভিজিয়ে রাখতে হবে, চিনির পাউডার দিয়ে বা চিনির গুঁড়ো বলতে পারেন, গুঁড়ো দিয়ে এইভাবে আমটাকে আমি প্রায় 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। তো এখানে প্রত্যেকটা আমের পিসের মধ্যে আমি চিনির পাউডারটা বা চিনির গুঁড়োটা মিশিয়ে দিলাম। এখানে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর ফিরে আসছি। 1 ঘন্টা পর ফিরে এলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন আম থেকে কত পানি বেরিয়েছে, আর চিনিটা একদমভাবে দেখা যাচ্ছে না, চিনির পাউডারটাও পুরো মিশে গেছে পানির সাথে। এরপর একটা মশলা তৈরি করে নেব। তো আচার তৈরি করার মেন মশলা হচ্ছে এটাই। তো এখানে আমি মৌরি নিয়েছি, আজওয়ান নিয়েছি, আর রাঁধুনি নিয়েছি, কালো জিরে নিয়েছি, মেথি নিয়েছি, আর গোটা জিরে নিয়েছি। তো পরিমাণটাও দেখতে পাচ্ছেন কতটা নিয়েছি, 1/2 চামচেরও কম নিয়েছি, একদম অল্প করে। তো প্রথমে এটাকে আমি, আর সাথে 2টো লঙ্কা নিয়ে নিচ্ছি। তো প্রথমে এগুলোকে আমি হালকা কড়াতে বা তাওয়াতে একটু নাড়াচড়া করে ভেজে নেব। তো একদম ফ্রাই করব না, হালকা করে একদম জাস্ট এই মশলাগুলো একটু গরম মতন হয়ে যায়, সেই জন্য এইভাবে গরম তাওয়াতে একটু নাড়াচাড়া করে নেব। এরপর হালকা করে এটাকে আমি ঠান্ডা করে নেব, নিয়ে মিক্সি বোলেতে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা পাউডার বানিয়ে নেব বা একটা মশলা বানিয়ে নেব, রেডি করে নেব। তো এখানে মশলাটা রেডি হয়ে গেছে। তো আচার তৈরি করার এটাই হচ্ছে মেন মশলা, এর জন্যই আচারটা এত টেস্ট হবে। এরপর আচারটা আমি রেডি করে নেব বা বানিয়ে নেব। তার জন্য ওভেনেতে একটা কড়া বসিয়ে দিয়েছি, বা এটা প্যানও বলতে পারেন, বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি
আমটা দিয়ে দিচ্ছি, আমের পিসগুলো দিয়ে হাতে কিছু সময় নিয়ে ভালো করে আমটা ফুটতে দেব, যাতে পানিটা আম থেকে যেগুলো বেরিয়েছে আমের পানি, তো সেইগুলো অর্ধেকটার মতন হয়ে যাবে। এরপর এখানে আমি হাফ চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আচারটা আমি বানাচ্ছি। এরপর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি 1 চামচের মতন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটাকে আচারের মধ্যে দিয়ে দিচ্ছি, আমের আচারের মধ্যে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকম তেল আমি এতে ব্যবহার করি না, তেল ছাড়াই আচারটা বানাচ্ছি। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আচারটা বানিয়ে নেব। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, ভিডিও দেখছেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকলে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো এখানে দেখতেই পাচ্ছেন আচারটা আমার রান্না হয়ে গেছে বা বানিয়ে নিয়েছি আচারটা এখানে আমি। এরপর হালকা ঠান্ডা করে নিয়ে একটা প্লেটে সার্ভ করব। এরপর আচারটা আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম। তো এইভাবে বানিয়ে নিলাম ম্যাঙ্গো পিকেল, বা এটা বলতে পারেন আমের আচার, তেল ছাড়া আমের আচার। তো এইভাবে আমি তেল ছাড়া আমের আচার বানিয়ে নিলাম। আপনারা একবার অতি অবশ্যই বাড়িতে বানাবেন, খুবই সুন্দর খেতে হয়। এই আমের মরশুমে এই আমের আচার একবার অতি অবশ্যই বাড়িতে বানাতে পারেন। আপনাদের একটু কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি আচারটা কত সুন্দর হয়েছে এবং আচারের কালারটাও খুব সুন্দর হয়েছে। আজ আপনাদের সাথে শেয়ার করলাম তেল ছাড়া আমের আচার বা ম্যাঙ্গো পিকেল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আবার আপনাদের কাছে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, সেটা রেসিপির ভিডিও হতে পারে বা টিপস ভিডিও হতে পারে বা কোনো ব্লগ ভিডিও হতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।